ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আপনি যদি আল্লাহ তাআলার ৩টা নামের আমল করতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। ফরজ নামাজ যখন শেষ হয় ওই সময়টা দোয়া কবুলের সময়। হাদিসের মধ্যে এই ব্যাপারে অনেক আলোচনা আছে যে ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এই জন্য বেশি বেশি দোয়া করার কথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ওই সময় আপনি আল্লাহ তাআলার ৩টি নামের দোয়া করবেন। আপনি মনে রাখবেন আল্লাহ তাআলার যে নামগুলো আছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নামের আলাদা আলাদা তাসির আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক চমৎকার নাম আছে, ওই নামগুলো ধরে তারা যেন ডাকে। এজন্য আল্লাহর এই নামের আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আপনি যেটা করবেন, যখন ফরজ নামাজ আপনি শেষ করবেন, আপনি সর্বপ্রথম ৭ বার আল্লাহর একটা নাম পড়বেন যে ইয়া রাজ্জাকু। রাজ্জাক মানে হচ্ছে যিনি রিজিক দেয়। আপনি পড়বেন ৭ বার ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব হবে না। ২ নম্বরে আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে সমাদ, যে নামটা সূরা ইখলাসের মধ্যে আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। তো আপনি সমাদ নামটা পড়বেন ৭ বার, তাহলে এই দুনিয়াতে আল্লাহ যেমন অমুখাপেক্ষী, আপনিও ইনশাআল্লাহ তাআলা মানুষের মুখাপেক্ষী হবেন না। আল্লাহ আপনাকে এমন পরিস্থিতিতে কখনো ফেলবেন না যাতে করে আপনি কারো মুখাপেক্ষী হন। তো এই আমলটা করবেন। আর ৩ নম্বরে যে দোয়াটি পড়বেন, আল্লাহ যে নাম পড়বেন সেটা হচ্ছে মাজিদ, ইয়া মুজিব, ইয়া মুজিব, ইয়া মুজিব, এটা ৭ বার পড়বেন। তাহলে প্রথমে রাজ্জাক, এরপরে সমাদ, এরপরে মুজিব। মুজিব মানে হচ্ছে যিনি দোয়া কবুল করে, অর্থাৎ আপনি আল্লাহর কাছে রিজিক চাইলেন, আপনি আল্লাহর কাছে অমুখাপেক্ষিতা চাইলেন, এরপরে আল্লাহর কাছে বললেন যে ইয়া মুজিব, হে দোয়া কবুলকারী সত্তা, অর্থাৎ আপনি ছাড়া দোয়া কবুল করার মতো কেউ নাই, আপনি ছাড়া আমাদের এমন কোনো দরবার নাই যেখানে গিয়ে আমি দোয়া করব। তো এই ৩টা আমল আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর এই ৩টা নাম ধরে বেশি বেশি দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ভাগ্যটা দেখবেন পরিবর্তন হয়ে যাবে। আপনার রিজিকের অভাব হবে না, কারো মুখাপেক্ষী হইতে হবে না, এবং আপনি সুন্দর মতো জীবনযাপন করতে পারবেন যদি এই আমলটা আপনি নিয়মিত করেন ইনশাআল্লাহ।